হ্যালো প্রিয় দর্শক, আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এই শহরের জীবনটা শুধু মানুষের জন্যই নয়, পশু পাখিদের জন্যও খুবই কষ্টের। মানুষের জন্য খাবার জোগাড় করা যেমন কষ্ট, পশু পাখিদের জন্য খাবার জোগাড় করা ঠিকই তেমনই কষ্ট। উদাহরণস্বরূপ দেখেন, এই ব্যাগের মধ্যে আমাদের কিছু আম আছে, দেখছেন? এই আমটা হচ্ছে আমরুপালি আম। আমরুপালি আমই হওয়ার কথা। এটা কি আম আপনারা কমেন্টে জানাবেন। তো এই আমরুপালি আমই বাইরে আপনার বাজারে বিক্রি হয় 120 টাকা কেজি, তারপরে 160 টাকা কেজি। তারপরে আবার এইটাই একই বাজারে ভ্যানের উপরে একই কোয়ালিটির আম বিক্রি হয় আপনার 70 থেকে 100 টাকার মধ্যে। আবার এই আমি যখন সুপার শপে যাই, তখন এই একই সাইজ একই কোয়ালিটির আম আপনার বিক্রি হয় 350 টাকা কেজি। মানে বুঝতে পারতেছেন, এই একই আম ভ্যানে বিক্রি হয়, ঢাকা শহরে যারা ভ্যানে ফেরি করে বেচে তারা আপনার 70 টাকা থেকে 100 টাকা কেজির মধ্যে বিক্রি হয়। সিজনে এটা আপনার 50-60 টাকা কেজিও বিক্রি হয়েছে। আর এই আমটাই একই বাজারে আপনার ফলের দোকানে বিক্রি হয় আপনার 160 টাকা কেজি, 170 টাকা কেজি। আবার এই একই সাইজের আমি আপনার আবার সুপার শপে বিক্রি হয় 350 টাকা কেজি, 380 টাকা কেজি। মানে বুঝতে পারতেছেন কি অবস্থা। আমের চ্যাপ্টারটা গেল। তারপরে আসি এই শহরে আমাদের পানির উপরে কি পরিমাণ খরচ করা লাগে। এই পানি আপনি এত নোংরা পানি, এত ময়লাযুক্ত আয়রনযুক্ত পানি আসে, যেই পানি আপনি ফুটায় খাবেন, ফুটায় যে সরাসরি খাবেন আপনার পেটে আলসার হয়ে যাবে সেগুলো জমে জমে। এখন এগুলার জন্য আপনার আবার কি কিনতে হবে? ফিল্টার কিনতে হবে। তো আমাদের অত সময় নাই, আমরা এমনিতেই ব্যস্ত থাকি, পানি ফুটানোর সময় নাই, যে কারণে আমরা পিওরেট ইউজ করি। এই পিওরেটের এরাও সমানে দাম বাড়ানোর উপরে আছে। এটা দেখেন 3000 লিটারের একটা কিনছি, 3000 লিটারেরটা আপনার দেখেন 1400 টাকা। এটা মানে প্রতি বছরই কিংবা প্রতি 2-3 মাস পরই এরা দাম বাড়ানো শুরু করছে, 50 টাকা 100 টাকা করে করে বাড়াইতেছে। লাস্ট যখন কিনছিলাম এটাতে 1350 টাকা ছিল, এখন 1400 করে ফেলছে। মানে আমার 3000 লিটার পানি ফুরাইতে ফুরাইতে এটার দাম 50 টাকা বাইরে গেছে। এখন এইটার যদি 3000 লিটার পানি আপনার 1400 টাকা পরে, আবার লেখে সেভ 200 টাকা, সেভ 200 টাকা মানে কি এখানে? মানে হচ্ছে এটার দাম কিন্তু আবার 1600 টাকা। ভাইবেন না যে 1600 টাকা জিনিস এটা ডিসকাউন্ট দিয়ে 1400 করছে, এরকম না। এটার দামই 1400 টাকা। এইখানে সেভ 200 টাকা লিখে রাখছে, এর মানে হচ্ছে এটার যে আপনার 1500 লিটার আছে সেটা আবার 800 টাকা। ঠিক আছে, তার মানে আপনি 1500 লিটার কিনলে 800 টাকা লাগবে। তাহলে 1500 3000 কিনলে 1600 লাগবে। তাহলে এখানে আছে 1400 লিটার। এই পারপাসে লিখে রাখছে সেভ 200 টাকা। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি 800 টাকারটা না কিনে আপনি যদি 1400 টাকারটা কেনেন তাহলে আপনার 200 টাকা লাভ করবেন আর কি, এরকম বুঝাইতেছে। কিন্তু আদৌ এটাতে 3000 লিটার পানি ফিল্টার হয় কিনা আল্লাহ মাবুদ ভালো জানে। তো এটা তো এমনিতে আপনার নতুন অবস্থায় পানি দিলে খাওয়াও যায় না, এত দুর্গন্ধ আসে, একটা কেমিক্যালের গন্ধ। সেই কেমিক্যালের গন্ধ এটা আমরা মনে হয় যে 50-60 লিটার পানি এমনি এটাকে ফিল্টার করে ফালাই দিতে হয়, তারপরে পানি একটু একটু খাওয়া যায়। আচ্ছা বাদ দিলাম, এরা বড় বড় কোম্পানি, এদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই। আচ্ছা ঠিক আছে, এরপরে আসি হচ্ছে আপনার এই দেখেন এটা কি? এটা হচ্ছে পাখির খাবার। এই শুষ্ক মৌসুমে আপনার হচ্ছে পাখির খাবার একদমই কম থাকে পরিবেশে। আর ঢাকা শহরের পাখির তো খুবই কষ্ট,
এরা কই কই খাবে, কই কই থেকে খাবার পাবে? এই চড়ুই পাখিগুলা, তারপরে শালিক আছে, বুলবুলি আছে, এরা কি করে দিতে হয় খাবার, তারপরে বেশি শুষ্ক মৌসুম থাকলে পানি, এগুলোর ব্যবস্থা করা উচিত সবারই। তো আমি এগুলোর ব্যবস্থা করি। এটার জন্য আমি আবার একটা স্পেশাল জিনিস বানায় রাখছি বারে বারে, যাতে খাবার দিতে না হয়। বোতল কেটে এরকম করে এটার ভিতরে খাবার দেই, খাবার এখানে এসে পড়ে, তারপরে এখান দিয়ে এখানে এসে জড়ো হয়। এটা এমনভাবে কাটছি, দেখেন এটা এরকম করে এটা বোতলের এটা কেটে, বোতলের আপনার এই নিচের অংশটুকু কেটে এটাকে আমি এই একটা ফুটা করছি, গরম করে ফুটা করে এই আপনার স্ক্রু, একটা নাট বোল্ট, এটা আপনার 5 টাকা করে নিছে, এটা দিয়ে এরকম জোড়া দিয়ে দিছি। আর এই জায়গাটা কাটছি, ঠিক আছে, এই জায়গাটা কাটছি। আর বোতলেরও এই জায়গাটা আমি কাটছি, যাতে এখান থেকে খাবার পড়তে পারে। তারপর এটাকে এভাবে লাগাই দিছি, ঠিক আছে। লাগাই দিলে এটা টাইট হয়ে যায়। তারপরে বেশি টাইট হয়ে গেল নাকি, এই কই গেলি? তবে এটাকে হ্যাভিলি টাইট করে এটাকে আমি এভাবে আনছি। এটা একটু কাটাটা বাঁকা হয়েছে, তা সমস্যা নেই। তারপর আমি এটার ভিতরে খাবার দেই, খাবার এসে নিচে পড়ে, তারপর পাখি এসে যখন খায় তখন এটা অটোমেটিক আপনার পড়তে থাকে। তো এখন বৃষ্টির মৌসুম, এটা আমাকে দিয়ে আবার খুলে রাখতে হবে, নাহলে বৃষ্টিতে সব ভিজা নষ্ট হয়ে যাবে। তো এই যে দড়ি আছে, এটাকে উপরে গ্রিলের সাথে ঝুলায় দেওয়ার জন্য